চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্টাইলের চিকেন মালাই টিক্কা। আর আমার স্টাইল মানেই একদম ঘরোয়া উপকরণ এবং সিম্পল রেসিপি। সাথে শেয়ার করব একটা মজাদার গ্রেভিও, যেটা দিয়ে এই মালাই টিক্কাটা খেতে আরো কয়েক গুণ বেশি মজার হয়ে থাকে। সো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। তো চলেন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য এখানে আমি 4 টুকরো চিকেন লেগ এবং থাই সহ নিয়ে নিয়েছি, এবং চিকেনটাকে খুব ভালোভাবে ডিপ করে আমি একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট টুকরো করা চিকেনও এখানে ব্যবহার করতে পারবেন। আর সবগুলো টুকরো একইভাবে আমি কাট করে নিব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা মশলা রেডি করে নিব। এর জন্য 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিলাম। 1 চা চামচ নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ বাজার থেকে কিনা কাবাব মশলা, স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো পানি ঝরানো টক দই, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ডাবল ক্রিম। আপনারা এখানে ডানো ক্রিম অথবা কিছু না থাকলে দুধের সর জমিয়ে সেটাকে বেটেও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার, আর চেষ্টা করবেন বাটারটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ভালো আসে। বাট বাটার একেবারেই না থাকলে এখানে তেলও ব্যবহার করা যাবে। মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে চিকেনের টুকরোগুলো দিয়ে এবার মশলার মধ্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবং চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে চিকেনের টুকরোগুলো ওভারনাইটও ম্যারিনেট করে রাখা যাবে। সো এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে থাকবে। 2 ঘন্টা পরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার 2 টুকরো চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোই ওভেনে বা এয়ার ফ্রায়েও বেক করে নিতে পারবেন। সো আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট চিকেনগুলো উল্টে পাল্টে কুক হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর একসঙ্গে অনেকগুলো চিকেন দিয়ে গাদাগাদি করে না ভাজাই ভালো, এতে করে চিকেন থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিবে, দেখবেন যে চিকেনের পানিটা টানতে টানতে ড্রাই হয়ে যাবে চিকেন আবার। সো যাই হোক, আমি দুটো পাশ উল্টো পাল্টো করে লালচে করে ভেজে নিয়েছি। সবগুলো টুকরো ভেজে নেওয়ার পরে আমি একটু রেস্টুরেন্ট ফিল দেওয়ার জন্য বা ফ্লেভার দেওয়ার জন্য এখানে একটু কয়লার ধোঁয়া দিব। চেষ্টা করবেন কয়লার ধোঁয়াটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। সো এক টুকরো কয়লা জ্বালিয়ে নিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন ভেজে নেওয়ার পরে হাঁড়িতে যে তেল ছিল সেই তেলের মধ্যে চিকেন ম্যারিনেট করে রাখা এক্সট্রা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলা দিয়েই খুব সুন্দর একটা গ্রেভি রেডি করে নিব, যেটা কিনা এই মালাই টিক্কার সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমে তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে ভেজে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না পাওয়া যায়। এই পানিটাও ভালোভাবে টানিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ডাবল ক্রিম আর সামান্য একটু চিনি। এবার ভালোভাবে একটু মিক্সড করে নিব, এবং নামানোর একেবারে আগ মুহূর্তে অল্প একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, এতে করে একটা ফ্লেভারও অ্যাড হবে, সাথে দেখতেও সুন্দর লাগবে। এবং এরই মাঝে কিন্তু আমাদের মালাই টিক্কা বটির জন্য একটা সুন্দর গ্রেভি রেডি হয়ে গেল। সেটা নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা নামিয়ে নেওয়ার পরে ওই হাঁড়িতেই সামান্য একটু তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ক্যারামেলাইজ করে নিব হাই হিটে। আর এই ক্যারামেলাইজ অনিয়নটা দিয়ে কিন্তু চিকেন মালাই টিক্কাটা খেতে খুব মজার হয়ে থাকে। এই অপশনটা আসলে অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারবেন। সো এই তো, এরই মাঝে কিন্তু আমাদের কয়লার ধোঁয়াটাও চিকেনের মধ্যে ঢুকে গিয়েছে, এবং কয়লার এই ফ্লেভারটার জন্য একদম রেস্টুরেন্ট একটা ফিল চলে আসবে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি, এবং পরিবেশন করার পরে উপরে আমি গ্রেভিটা দিয়ে স্প্রেড করে নিব। আর এই গ্রেভিটা দেওয়ার জন্য বহু গুণ টেস্ট বেড়ে যাবে। খুবই সিম্পল একটা রেসিপি, ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসে তৈরি, বাট এটা খেতে খুবই রিচ এবং মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।